আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌফিক, দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগতম। আপনাদের অনুরোধে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওর টপিক ছিল যে ইএপি এবং কেএপি তে ওভারঅল কত টাকা খরচ হয়। তো তার একটা ওভারঅল ধারণা দেওয়ার ট্রাই করব। তো ফার্স্টে আপনি যদি ভাবেন যে আপনি কেএপি বা ইএপি তে আসবেন, তো আপনি যদি কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে আসতে চান, সেই ক্ষেত্রে তাদের এনরোলমেন্ট ফি 5 থেকে 10 হাজার টাকা। দেন আপনার 6 মাস মেয়াদি একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। যদি পাসপোর্ট না থাকে, সেক্ষেত্রে আপনাদের পাসপোর্ট করতে হইলে 5 বছর বা 10 বছর মেয়াদি 5 থেকে 7 হাজার টাকা খরচ হইতে পারে। দেন আপনাদের এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এটা অ্যাটেস্টেশন করার জন্য আপনাদের 1500 টাকার ভিতরে হয়ে যাবে। এরপর পাসপোর্ট সাইজের ছবি, এটা 35-45 আপনাদের ল্যাব প্রিন্টের 250 টাকার ভিতরে হয়ে যাওয়ার কথা। দেন আপনার পাসপোর্ট হইলে আপনার পাসপোর্ট নোটারি করা লাগবে। তো এটা উকিল বা আপনি যদি দোকান থেকে করেন 300 টাকার ভিতরে হয়ে যাবে। দেন আপনার বার্থ সার্টিফিকেট আর আপনার এনআইডি কার্ড যেটাই, তো ওইটা আর সাথে আপনার বাবা এবং মায়ের এনআইডি কার্ড ইংলিশ ভার্সন করে নেবেন। এটা ইউনিয়ন পরিষদ থেকে করে নিতে পারবেন। এর জন্য আপনাদের 500 বা 1000 টাকার ভিতরে সবকিছু কমপ্লিট করতে পারবেন। আরেকটা লাগবে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট, এটাও ওভারঅল মিলায় 1000 টাকা হয়ে যাবে। দেন আপনার ব্যাংক স্টেটমেন্ট, তো এটা আপনি ব্যাংক থেকে যদি লোন নিয়ে করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার 1,20,000 থেকে 1.5 লাখ টাকার ভিতরে হয়ে যাবে। আর যদি নিজের থাকে সেহেতু তো প্লাস পয়েন্ট, আপনাদের এক্সট্রা খরচটা লাগবে না। আর যদি ভাবেন যে আপনি লোন নেবেন, সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা খরচটা গুনতে হবে। দেন আপনার বাবা যদি চাকরিজীবী হয়, আপনার বাবার জব সার্টিফিকেট। আর যদি আপনার বাবা বিজনেস করে থাকে, তাহলে আপনি বিজনেস সার্টিফিকেট দেখাইতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ইউনিয়ন পরিষদ বা আপনি যদি এর আন্ডারে পৌরসভার আন্ডারে থাকেন, সেক্ষেত্রে আপনার 1 বছর মানে এক অর্থ বছরে 24-25 বা 25-26 এক বছরের জন্য আপনাকে 1200 টাকা থেকে 2000 টাকা গুনতে হবে। ওভারঅল মিলায়ে 2 বছরেরটা যদি দিতে পারেন ভালো, সেই ক্ষেত্রে আপনার 3 থেকে 3,500 টাকার ভিতরে হয়ে যাওয়ার কথা। ট্রেড লাইসেন্স এর পরে টিন সার্টিফিকেট, তো টিন সার্টিফিকেট নিতেও আপনার 300 টাকার মতো লাগতে পারে। এরপর আপনার বাবার ইনকাম এর উপর যে ট্যাক্স, ওইটা আপনাকে পে করা লাগবে। ট্যাক্সটা আপনার সব থেকে ভালো হয় যদি আপনি 2 বছরের দিয়ে থাকেন, যেমন 24-25 এবং 25-26 এমন। তো এটা আপনি দিবেন 5,000 বা 200 বা এরকম করে ভেঙে ভেঙে 2 বছরের অর্থাৎ বছরে দিয়ে থাকবেন, সেক্ষেত্রে আপনার 10,000 টাকার মতো লাগতে পারে। দেন আপনি ইউনিভার্সিটি চুজ করে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন। এইখানে ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত। আপনি যত ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, এটা বাড়তে পারে। তো এরপর আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে ইন্টারভিউ কল দিতেও পারে। অনেক ইউনিভার্সিটি দেয় না। তো যদি ইউনিভার্সিটি থেকে কল দেয়, তারপরে আপনাকে ইনভয়েস দিবে। ইনভয়েস দেওয়ার পরে আপনাকে ডকুমেন্টেশন সবকিছু কোরিয়াতে পাঠানোর জন্য ডিএইচএল করা লাগবে। তো ডিএইচএল ফি 3 থেকে 5,000 টাকা হইতে পারে। এরপর ইনভয়েস আপনি হাতে পাইলেন, ইনভয়েস হাতে পাওয়ার পরে আপনাকে টিউশন ফি পে করতে হবে। এটা টিউশন ফি ইউনিভার্সিটি এবং কোর্স ভেদে 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর আপনি যদি ডরমেটরি সাথে নিয়ে থাকেন, এর জন্য আপনাকে এক্সট্রা ফি জমা দিতে হবে। ওভারঅল মিলায় আপনাকে 2 থেকে 3 লাখ বা 3.5 লাখ এমন, যদি ডরমেটরি নিয়ে থাকেন। দেন আপনার যদি সবকিছু ঠিক থাকে, তো আপনি ভিসার জন্য দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনি ভিসা যেহেতু আপনার এখান থেকে হয়ে যাবে, তো টেনশন করার কিছু নাই। দেন আপনি মার্কেট করবেন আপনার ইচ্ছা অনুযায়ী, 50,000 টাকা বাজেট ধরে রাখতে পারেন। দেন আপনি
ইয়ার টিকেট আপনার ভিসা হইলে আপনি ইয়ার টিকেট বুকিং দিবেন, সেই ক্ষেত্রে 50 থেকে 60,000 টাকা। তারপর আপনার এজেন্সির যে সার্ভিস চার্জ এটা ভ্যারি করে আপনার এজেন্সি অনুযায়ী। তো এখানে 1 থেকে 3 লাখ টাকা পর্যন্ত হইতে পারে। এখানে ফার্স্টে এসে কাজ করতে পারবেন না ওভারঅল, সেহেতু আপনি 2 থেকে 3 মাসের খরচ নিয়ে আসবেন, 2 থেকে 3 লাখ টাকা। তো ওভারঅল আপনার বাসা এবং সবকিছু মিলায়ে 2 থেকে 3 মাস চলবেন এটা দিয়ে। দেন আপনি আপনার ওভারঅল খরচ 8 থেকে 8.5 লাখ টাকার ভিতরে হয়ে যাবে। তো ইএপিতে 8 লাখ টাকা বা 8.5 লাখ টাকা হয়ে যায়। এটা এজেন্সি এবং ইউনিভার্সিটি অনুযায়ী কম বেশি হইতে পারে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আগামী পথ চলা শুভ হোক। আল্লাহ হাফেজ।